আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার মানুষকে ভালোবাসি। বাংলার মাটি, বাংলার জন, এবারে যে চিঠিটি পাঠিয়েছেন তিনি হলেন নদিয়া কৃষ্ণনগর থেকে সঞ্জীব রাহা। সেই চিঠিটি পড়ছি। প্রিয়ংবদা অভিজ্ঞাপন। ক্ষুধা মানুষের প্রাথমিক মৌলিক চাহিদা। এখন প্রশ্ন হচ্ছে, স্বাধীন দেশে আমি কেন ক্ষুধার্ত থাকব? এর উত্তর খুঁজতে গেলে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় নীতির কথা উঠে আসে বারবার। আমাদের প্রকৃতি দেবী সত্যি আমাদের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে সকলের জন্য আহারের বিভিন্ন ব্যবস্থা করে রেখেছেন। আমাদের এত বড় দেশ, এত জনসংখ্যা হলেও ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় হওয়া উচিত ছিল না। দুবেলা দুমুঠো পেট পুড়ে খাওয়া আমার তোমার জন্মগত অধিকার। সমস্ত পরিসংখ্যান বিচার করে দেখা গেছে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অথচ বিভিন্ন প্যাঁচ পয়জারে পড়ে দুঃখ, দারিদ্র, বৈষম্য, অপচয় ও অন্যায় অবিচারের মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। দিন দিন প্রতিদিন অসম বন্টনের কারণে জনগণের করুণ অবস্থা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, হোটেলে প্রতিনিয়ত টন টন খাবার নষ্ট হচ্ছে, অথচ গরিব ক্ষুধার্ত মানুষ প্রতিনিয়ত মাথার ঘাম পায়ে ফেলেও পেট ভরাতে পারে না। এর জন্য সঠিক নীতি ও আইন প্রণয়নের দরকার। সমবন্টন ও অপচয় রোধ অনেক ক্ষেত্রে আমাদের শস্য ভাণ্ডারকে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম। সুভাষ মুখোপাধ্যায়ের কথায়, যার হাত আছে তার কাজ নেই, যার কাজ আছে তার ভাত নেই, আর যার ভাত আছে তার হাত নেই। এই ব্যবস্থাটাকে পাল্টানো দরকার। শ্রাবণ ও শুভেচ্ছা সহ সঞ্জীব রাহা, পাড়িয়া মার্কেট, কৃষ্ণনগর, নদিয়া।